আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। শেখ হাসিনা রায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি। আরো জানিয়ে দিব, আল-আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র চালাচ্ছে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্র থেকে শত শত কোটি ডলার যুদ্ধবিমান কিনছে সৌদি আরব। হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান, দিল্লির প্রতিক্রিয়া। এদিকে ফিলিস্তিনকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কিম। এদিকে গাজা গণহত্যা 63 দেশ জড়িত সরকারগুলোকে আইনি পরিণতি নিয়ে সতর্ক বার্তা। এবং সর্বশেষ জানিয়ে দিব, যেসব অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে ট্রাইব্যুনাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। শেখ হাসিনার রায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের 2টি মৃত্যুদণ্ড ও 4টি আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। সোমবার মামলার রায় ঘোষণা করার পর একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। মন্ত্রণালয় বলেছে, মানবতার বিরুদ্ধে অপরাধের দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত বন্ধুত্ব সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকেই হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে বলে উল্লেখ করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। এদিকে আল-আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে পবিত্র আল-আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে ইসরায়েল। পরিকল্পনা অংশ হিসেবে মসজিদের আশপাশে খনন কাজ চালাচ্ছে দখলদাররা। এমন ঘটনায় ঐতিহ্যবাহী এই মসজিদ ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এজেন্সিতে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে জেরুজালেম গভর্নরেটের উপদেষ্টা মারুফ আল-রিফাই অভিযোগ করেন, এই সুড়ঙ্গ খনন জেরুজালেমের পুরনো শহরকে ঐতিহাসিক ইসলামিক স্থাপনাগুলোকে ইহুদীকরণের একটি বৃহৎ পরিকল্পনার অংশ। বিষয়টি ইসলামিক আইনের পরিপন্থী। তিনি ব্যাখ্যা করেন, সুড়ঙ্গগুলো ইসরায়েলি কর্তৃপক্ষ সিটি অফ ডেভিড নামে ডাকে, ফলে এখানে একাধিক পরিবর্তন আনতে চাচ্ছেন তারা। মসজিদের পাশে পুরনো জলপথ শুকিয়ে সুড়ঙ্গ জাদুঘর শিকাগোকে ইহুদি উপাসনালয় রূপান্তরিত করা হয়েছে। জাপানা মার্কেট নামে পরিচিত একটি সুড়ঙ্গকে এখন ইহুদি পর্যটন পথে পরিণত করা হয়েছে। এটি আল-আকসা মসজিদের নিচের অবকাঠামোকে হুমকির মুখে ফেলেছে। জেরুজালেম প্রশাসন জানায়, ইসরায়েলি ধর্মীয় গল্পগাথা অজুহাতে এই এলাকায় নতুন করে দখল বাস্তবতা তৈরি করেছেন, যাতে করে ফিলিস্তিন উপস্থিতি মুছে ফেলার বসতি স্থাপনকারীদের আধিপত্য প্রতিষ্ঠা করা হয়। সূত্র পাসপোর্টে। যুক্তরাষ্ট্র থেকে শত শত কোটি ডলারের যুদ্ধবিমান কিনবে সৌদি আরব। সৌদি আরবের কাছে F-30 যুদ্ধবিমান বিক্রির চুক্তি হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পেছে আছে ইসরায়েল। তারা এরই মধ্যে তদবির শুরু করেছে। যুক্তরাষ্ট্রের কাছে তারা চাচ্ছে এই যুদ্ধবিমান বিক্রির জন্য যুক্তরাষ্ট্র যেন শর্ত দেয়। সেই শর্ত হবে ইসরায়েল সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ। ইসরায়েল জোর দিয়ে বলেছে, ওয়াশিংটনকে অবশ্যই এই চুক্তিকে রিয়াদ জেরুজালেমের কূটনৈতিক অগ্রগতির সঙ্গে সংযুক্ত করতে হবে। খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট। একজন
ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ট্রাম্প প্রশাসনকে আমরা জানিয়েছি সৌদি আরবকে F-35 সরবরাহ কেবল তখনই হওয়া উচিত যখন সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হয়। তুরস্ককে F-35 সরবরাহ ইসরায়েল যেভাবে কঠোর আপত্তি জানায়, সৌদি আরবের ক্ষেত্রেও তারা ততটা উদ্বিগ্ন নয়। এই কর্মকর্তা বলেন, সংযুক্ত আরব আমিরাতের মতো আব্রাহাম এক্সপোর্টের আঞ্চলিক নিরাপত্তা কাঠামো অংশ হিসেবে সৌদির হাতে অস্ত্র ব্যবস্থা গেলে আমাদের উদ্বেগ অনেক কম। সূত্র ইন্ডিয়া টুডে। হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান, দিল্লির প্রতিক্রিয়া। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানো ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধনসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তার জন্য অবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। বিবৃতিতে তারা বলা হয়, দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যাবর্তন চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনের দায়িত্ব বটে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের 2টিতে মৃত্যুদণ্ড ও অপরটি আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। মামলার রায় ঘোষণা করার পর একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় ব্যাপারে ভারত অবগত আছেন। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্ত গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা। এই লক্ষ্য অর্জনে ভারত সর্বদা সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। সূত্র ইন্ডিয়া টুডে। ফিলিস্তিনকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন, তাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা প্রতি এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কর্মকর্তার ইসরায়েল হামাস সংঘাতের মধ্যে ফিলিস্তিনদের সমর্থন করার নির্দেশ দিয়েছেন এবং তিনি হামাস সহ ফিলিস্তিনদের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রির বিষয় বিবেচনা করতে পারেন। পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থার আইন প্রণেতাদের কাছে জানিয়েছেন, অতীতের হামাসের কাছে অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার বিক্রি করছে উত্তর কোরিয়া। গাজা যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া আরো অস্ত্র রপ্তানির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক কিম জং উন আইন প্রণেতাদের বলেছেন যে, কিম জং উন যুদ্ধ থেকে লাভবান হওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থনের আহ্বান জানিয়েছেন। কোরিয়া হেরাল্ড জানিয়েছে, হামাসের পোস্ট করা ছবি এবং ভিডিও থেকে প্রমাণ সংগ্রহ করে তারা পর্যালোচনা করেছেন। দক্ষিণ কোরিয়া সংস্থাটি দাবি করেছে, 7 অক্টোবর ইসরায়েল অভূতপূর্ব আক্রমণ চালানোর জন্য হামলা যোদ্ধারা উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করে থাকতে পারে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবর বলা হয়, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা এবং উত্তর কোরিয়ার অস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে হামাস সম্ভব একটি উত্তর কোরিয়া F-7 রকেট চালিত গ্রেনেড ব্যবহার করেছে। এটি একটি কাঁধে পরিচালিত অস্ত্র চালিত যন্ত্র যা যোদ্ধা সাধারণ সাজোজানের বিরুদ্ধে ব্যবহার করা হয় থাকে। সূত্র পাঁচ টুডে। গাজায় গণহত্যা 63 জড়িত সরকারগুলোকে আইনি পরিণতির দিকে সতর্ক বার্তা। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানি যুক্তরাজ্য, ইতালি, জার্মানি সহ প্রধান ইউরোপীয় শক্তিগুলোকে গাজায় গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছেন। তিনি সতর্ক করেছেন, এসব দেশের সরকারি কর্মকর্তা আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। চলতি মাসের শুরুতে এক্সপার্ট উইটনেস পডকাস্টে পরিণত হয়ে তার সবশেষ প্রতিবেদন গাজা গণহত্যা একটি যৌথ অপরাধ এর ফলাফল নিয়ে আলোচনা করেন, যেখানে তিনি ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে সহায়তা করার জন্য 63টি রাষ্ট্রের দায়বদ্ধতা প্রমাণ উল্লেখ করেছেন। মিডল ইস্ট আইকে তিনি বলেছেন, গাজা পশ্চিম তীরকে গণহত্যা ব্যাপক নৃশংসতার প্রতিরোধ প্রমাণ থাকা সত্ত্বেও ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলকে কূটনৈতিক, সামরিক, রাজনৈতিক আবরণ প্রদান করে চলেছে। তিনি গণহত্যার ঝুঁকি স্বীকার করতে ব্যর্থ হওয়ার জন্য এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আচরণ ব্রিটিশ সরকার জড়িত থাকার অভিযোগ স্বীকার করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি
আহ্বান জানান। এইদিকে আলবানিজ বলেন, যুক্তরাজ্য যেই সব আকর্ষণীয় উদাহরণগুলোর মধ্যে একটি সেখানকার রাজনৈতিক নেতৃত্বে গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে তার চারপাশে ঐক্যমত্য তৈরি করতে সাহায্য করেছেন। ফিলিস্তিনের অধিকার নিয়ে সোচ্চার ব্রিটিশ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন এর উপর যুক্তরাজ্যের দমনপূর্ণ নিন্দা করে তিনি বলেছেন এটি গণহত্যা জড়িত থাকার পরিবেশ তৈরি করতে সহায়তা করেছে। যেসব অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযোগে আনা হয়েছিল 5টি। এগুলোর মধ্যে 1 নম্বর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ডো রেসপন্সিবিলিটি প্রমাণিত হয় তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। তবে দ্বিতীয় অভিযোগটি সহ মোট 3টি অভিযোগ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে। রায় একই সময় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া জুলাই আন্দোলন শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দুপুরে 12:30টার পর ট্রাইব্যুনাল রায় পড়া শুরু হয়। 6টি অধ্যাদেশ 453 পৃষ্ঠায় রায় আদালতে পড়া শেষ হয় প্রায় 2.5 ঘন্টা পর। সূত্র ফাস্ট টুডে।